এই গরমত শরবত ছাড়া মনে হয় আর কিছুই খাই না। শরবত খেলে মনে হয় কলজাকে ঠান্ডা হয়ে যায়। আর এই রোদের মধ্যে তো বাইরে যাই এতগুলা পদের শরবত খাওয়া সম্ভব নয়। তাই আজকে বাড়িতে নিজের হাতের স্পেশাল শরবত বানানোতে প্রথমেই সকালে উঠে আমি রেডি হয়ে মিচ্ছানা লিপস্টিক দিয়ে নিনো। লিপস্টিক ছাড়া আমার চলেই না। তে ফ্রিজের থেকে এক বোতল দুধ বের করনো। আর এইদিকে আমি সকালে এক ভাবি কচুন আমাকে কচুর শাক দিয়ে যাবা, কারণ এই গরমত আর মাছ গোস্ত খাবার দিয়ে চাচ্ছে না, সেই জন্য শাক পাতাই আমার ভাল লাগিচ্ছে। আমাকে শহরের তেলে শাক পাতা খুবই কম পাওয়া যায় আর গ্রামতে বেশি পাওয়া যায়। আর কচুর শাকত যদি ইলিশ মাছ দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। শাক তুলে দিয়ে আমার বাসাত কালকে একটা মেহমানেরা আম লিয়ে আসিছে, তা আমার মাথাত আসলে আম দেনা কলজাটা ঠান্ডা করে আলে। ফ্রিজ খুলে আবার দেখি আমার বাড়িতে মেলা গুনা ফলও আছে। তাই আমি কাছে সব ফল দেয় আজকে না ফলের জুস বানায়। আমি ফল টল সব ঘরত লিয়ে আসনো, কারণ ঘরত হলে এসি দেওয়া আছে, বাইরে প্রচন্ড গরম। গরমত আমি থাকা পারিচ্ছি না। অনেকে হয়তো আবার ভাববি না অহংকার করা করছি, কোনো অহংকার করা করছি না। যারা টপ ফ্লোরে থাকে তারাই একমাত্র গরম অনুভব করা পারে। যাই হোক, আমগুলো আমি ভালো করে কুচি করে কাটা লিচ্ছি, তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে। এরপর তরমুজ আমি সেম অবস্থায় কাটা নিমো। আমি সগলিক কমো এই গরমের মধ্যে প্রতিদিন এক গিলাস করে যদি ফলের শরবত আপনারা খান সত্যি সুস্থ থাকবেন। আমি ফলের জুসত অবশ্য দুধও দিমু। দুধ না দিলে অবশ্য খেতে ভালো লাগে না। দুধ অবশ্যই আপনি ভালো করে বলক তুলা তারপরে ঠান্ডা করে লোয়া লাগবে। প্রথমে আমি তরমুজের জুসটা বানাবো। তরমুজ ওই জন্য ব্লেন্ড করে নিনো ভালো করে। তারপরে তরমুজের ভিতর আবার দুধ দিয়ে দিন পরিমাণ মতো, যে আমরা কয়জন খামো। এটি দুধ দিতেই দেখেন আমার সাথে যে অকাম হচ্ছে আমি টেরও পাইনি। আর মোর জামাই তো এইদিকে চিল্লানা শুরু করে দিছে। তার চিল্লানা আমি ভয় খেয়ে গেছি নো। ধরে যে আমার কুবাইনি, এটাই আমার সৌভাগ্য। যাই হোক, মিচ্ছানা পরিছে পড়ুক। তারপরে আমি দুধ ছেকনাতে ভালো করে জুস গুনে ঢালা নিনো। এরপর আবার আমের জুস করবো। আম আবার ব্লেন্ডারত দিয়ে দিনো। বাড়িতে ভেজাল মুক্ত জিনিস খাওয়ার মজাই আলাদা। কি আর কমু ভাই, এত মজা হসে। আমি এই বছরের প্রথমেই আমের জুস খানো। আমি তো মনে করেন জামাইকে জুস খিলাই আজকে জামাইয়ের থেকে সব সম্পত্তি লেখা লিছি। জেলা বোনেরা খালারা নানিরা চাষিরা জামাইক হাত করবেছেন, তারা এই গরমত এক গিলাস ইনকা ঠান্ডা শরবত বানা দেন। জামাইয়ের আত্মা ঠান্ডা হবে আর আপনারা যেটা চাইবেন সেটাই দিবে। শরবত গুনা প্লেটত তুলাই আসলে কত সুন্দর লাগিচ্ছে দেখেন। দেখাই মনে হচ্ছে সবগুলা খাইয়া ফেলা দেয়। আসলে সবগুলা তো পেটে তাটবে না। প্রথমে লিয়ে আসাই আমার শাওরক কোন যে মামুনি এটি থেকে কুন্ডা লিবেন আপনি তুলে নেন। আমি আমার শাওরক কইনি কুন্ডা কোন শরবত, তাই ইচ্ছা করাই তরমুজের শরবত লিছে। আমার বেটি আবার দেখা দেখি তরমুজের শরবতই লিছে। এক ঢুক খাই করছে যে আমার কলজাটা ঠান্ডা হয়ে গেল। এরপর আমার জামাই করছে আমাক দিবা না, তাড়াতাড়ি আমাক দাও, আমি না খায়া কলজাটা ঠান্ডা করি। জামাই তো 100-র মধ্যে 200 দিয়ে দিল, কি আর কমু। ওর কেরে মনে করেন এত মজা লাগিছে তারা সব কয়টা খায়া লিবে। আমি এক গিলাস তাড়াতাড়ি করে কাটালে সেটা পুটে করে খায়া লিচ্ছি। তে কলজা ঠান্ডা করে লিয়ে তারা এখন আবার পেট ঠান্ডা করিচ্ছে। মেলাদিন পর কচু ঘাটি পাশে, সেই কচু ঘাটি দিয়ে তারা আরামে ভাত খাচ্ছে। আসলে আমরা যারা শহরের থেকে তারা গ্রামের জিনিস খুব মিস করি। গ্রামের জিনিস আসলে সত্যিই খেতে খুব সুস্বাদু আর টেস্টি। আমি তো ডায়েটে আছি, কচু ঘাটি দিয়ে যদি এক গাছ ভাত খানো হয়নি কতই যে আমার আত্মা শান্তি পেল নি। জামাই কোনো এক গাছ ভাত খাইলে জামাই আর খাওয়া দিল না, করে খালি খাও। যাই হোক, ভালো থাকবেন। আপনারাও ঘরত বসে হরেক রকমের শরবত বানাবেন, খান, আরাম পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন।